অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল, মন্তব্য রিজভীর। নারীদের জন্য সংরক্ষিত আসন মানেন না ইসলামী আন্দোলনের আমির। বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই, মত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির। নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সার্জিস। যশোরের খেজুর গুড়ের বিশ্বখ্যাতি সৃষ্টির প্রত্যয়ে শেষ 3 দিনের গুড় মেলা। দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড। বিশ্বকাপে শনিবার নেপালের মুখোমুখি বাংলাদেশ। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। শুক্রবার দুপুরে রাজধানীর কেআইবির মিলনায়তনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল। শেখ হাসিনা দুর্নীতির মডেল ছিলেন জানিয়ে তিনি বলেন, এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই। এমনকি টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছে। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন মানেন না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। আমরা কোঠা বিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোঠা চাই না। নারীরা সরাসরি নির্বাচন করবে। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে তিনি কথা বলেন। ফয়জুল করিম বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার, পরে হবে নির্বাচন। তিনি বলেন, যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সেই আন্দোলন কই গেল? 5 আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম, কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছে। এটি পরিপূর্ণভাবেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের রাষ্ট্র দর্শনের বিরোধী। বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। শুক্রবার সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এ দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বিবৃতিতে বলা হয়, সংস্কার কমিটির ওই প্রস্তাব মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সংবিধানে মৌলিক নীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না। বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বেয়ে ব্রিটিশ পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটি জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে। এতে আরও বলা হয়, শ্রমজীবী মেহনতি মানুষেরা জাতীয় মুক্তির লড়াইয়ে সামিল হয়েছিল সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়েই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশটি অর্জিত হয়েছে। এর কোনো রূপ ব্যত্যয় ঘটানো হলে জাতির সব লড়াই আত্মপরিচয় অস্তিত্বহীন হয়ে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো সংস্কার প্রয়োজন হলে একটি রাজনৈতিক নির্বাচিত সরকার সব রাজনৈতিক পক্ষকে নিয়েই করবে। এটাই হচ্ছে সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে আমি মনে করি তার এই দায়িত্ব নেওয়া উচিত। শুক্রবার দুপুরে নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় পঞ্চগড় পৌরসভার প্রায় 2000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। সার্জিস বলেন, আমরা মানুষের চাওয়া নিয়েই কাজ করেছি। সব কর্মসূচি ছিল মানুষের পালস বুঝেই। মানুষ এখন চায় আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরাই তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, খেজুর গুড়ের বাজারজাত ভালোভাবে করতে হলে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। এই পণ্য বিক্রির জন্য ব্র্যান্ডিং করতে হবে। শুক্রবার চৌগাছা উপজেলা চত্বরে যশোরের ঐতিহ্য ধরে রাখতে 3 দিনব্যাপী গুড় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সমাপনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ মো কবিরুল ইসলাম, খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ রেজাউল হক পিপিএম, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার সেরাগাছি সঞ্চাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক, হায়াতপুরের আব্দুল গাজী ও রাজাপুরের মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজনে গাছি সহ সকলে যশোরের খেজুর গুড়ের বিশ্বখ্যাতি সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন। আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানবিক সহায়তায় কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সেবা সংঘ। শুক্রবার বিকেলে যশোর পশ্চিম বারান্দির নাথপাড়া এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও রোটারিয়ান হাজী আজিজুল ইসলাম বাবলুর সৌজন্যে মানব কল্যাণ সেবা সংঘের আহ্বায়ক আবুল খায়ের, যুগ্ম আহ্বায়ক দুর্গাপদ দেবনাথ, প্রশান্ত দেবনাথ সহ অন্যরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এলাকার ৩ শতাধিক শীতার্তকে কম্বল বিতরণের লক্ষ্যে আজ প্রথম দিনের কর্মসূচি পালন হয়েছে। বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ ও মিলন মেলা হয়েছে। শুক্রবার শহরতলি বিনোদিয়া পার্কে এ আয়োজন হয়। এতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি আল কাদির ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এ মামলার রায় শুক্রবার ঘোষণা করা হয়েছে। রায়ে ইমরানকে ১৪ বছরের এবং বুশরাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে। আদিয়ালা কারাগারের অস্থায়ী আদালতে বিচারক নাসির জাবেদ রানা এ রায় ঘোষণা করেন। আদালত ইমরান ও বুশরার যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ রুপি জরিমানা করেন। জরিমানার পরিশোধে ব্যর্থ হলে তাদের কারাদণ্ড ৬ মাস এবং ৩ মাস বাড়বে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে নারী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। শনিবার অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড ম্যাচ দিয়ে মালয়েশিয়ায় পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটি। উদ্বোধন দিনের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। এই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে বিশ্বকাপের ফটো সেশনের দিন বড় কিছু করার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রস্তুতিটাও দুর্দান্ত হয়েছে তাদের। এবার মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার পালা। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে 16টি দেশ, যাদের 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে নকআউট পর্ব। বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে এবং বাকি 3 দেশ হলো অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।